সেনা ইন্স্যুরেন্সের কর্মপরিবেশ কেমন আমি আপনাকে বলবো। আপনি যদি আমাদের ফ্লোরে ঘুরে আসবেন, দেখবেন প্রায় 30 থেকে 40% আমাদের নারী কর্মকর্তা কর্মচারী রয়েছে। প্রথম কথা হলো, আমরা যখন নিয়োগ করি তখন নারী পুরুষ এই জিনিসটা দেখি না। আমরা নারী পুরুষ একসাথেই নিয়োগ করি, তার মেরিটের ক্ষেত্রে। দ্বিতীয়ত, আমরা এখানে দুটো জিনিসের উপরে একেবারেই জিরো টলারেন্স। আপনারা জানেন যে এটা সশস্ত্র বাহিনীর একটা কোম্পানি। সশস্ত্র বাহিনীর নিয়ম নীতি মেনে আমরা যেটা করি, কোন রকম হয়রানিমূলক কাজে জিরো টলারেন্স। একদম পরিষ্কার এইচআরকে ক্ষমতা দেওয়া আছে, নারীদের প্রতি কোনো রকম হয়রানিমূলক কোনো কিছু পেলে অটোমেটিক্যালি একটা ফরম্যাট অনুযায়ী এনকোয়ারি করা হয়, করে তাকে চাকরিচ্যুত বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তার এগেনস্টে। আরেকটা হলো, আমরা একটা পারিবারিক কর্মপরিবেশ সৃষ্টির চেষ্টা করি, যাতে এইখানে ওই হয়রানির জিনিসটা মানুষের মাথার মধ্যেই না আসে। বিভিন্ন অনুষ্ঠান সব জায়গায় এমনভাবে আমাদের মেয়েদেরকে ইনভলভ করা হয় যে একটা পরিবারে যেমন মেয়েরা কিছু কিছু জিনিস করে, যে কোনো সুন্দর অনুষ্ঠান উপস্থাপন পরিচালনা, যে কোনো সামাজিক অনুষ্ঠান করা, আমাদের মেয়েরা এই জায়গায় লিডগুলো নেয়, যাতে একটা পারিবারিক পরিবেশ এই কোম্পানিতে তৈরি হয়, যেটা মেয়েদেরকে ভালো কর্মপরিবেশ দেয়। আরেকটা জিনিস আমি করি, সকল নারী কর্মকর্তাকেই ট্রান্সপোর্টেশন কোম্পানি থেকে দেওয়া হয়। তারা যাতে কোনোভাবে বাইরে যাওয়া আসার ক্ষেত্রে হয়রানির সম্মুখীন না হয়, কোম্পানির ট্রান্সপোর্টে তারা যাওয়া আসা করে। এবং আর যেটা করি আমরা, যে মেয়েদেরকে আমরা স্পেশাল একটা দিই, যে কোনো একটা মেয়ে যদি ভালো কোনো কাজ করে, সেইটাকে একটা উদাহরণ হিসাবে সৃষ্টি করার জন্য আমরা তাকে একটা রিকগনিশন দিই অফিসিয়ালি, যাতে মেয়েরা যে কোনো ধরনের উৎসাহের সাথে ইনোভেশন বা ইনোভেটিভ কাজ করতে উৎসাহ বোধ করে। সো ওভারঅলি আমি বলবো, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সে বা সেনা ইন্স্যুরেন্সে মেয়েদের জন্য একটা চমৎকার কর্মপরিবেশ প্রদান করা হয়।